বিশ্বনবী কায়েন্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমেনার জীর্ণ কুঠিরে জন্ম আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছেন। হাঁটি হাঁটি পা পা করে তিনি বড় হইতেছেন। তিনি এমনভাবে বড় হলেন, জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহকে হারিয়ে ফেললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হতে লাগলেন। বড় হতে 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 এক পর্যায়ে তিনি যখন টকবকে যুবক আবু তালেবের সাথে ব্যবসায় সিরিয়ায় যাইতেন, ব্যবসা করার উদ্দেশ্যে তিনি সিরিয়া গমন করতে একটা মিথ্যা কথা ছিল না, কারণ আল্লাহ তাআলা তার নবী বিশ্ব নবীকে মিথ্যা বলার জন্য আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেন নাই। সকল কাফের মুশরিক বেঈমানদের কাছে যখন জনপ্রিয় হয়ে উঠলেন, আল্লাহ তাআলা তখন বললেন, ও নবী, আপনি আর ঘরে বসে না থেকে আপনি আমার পক্ষ থেকে আপনার নবুয়তের ঘোষণাটা আপনার আছে তাদের সামনে আপনি কোরআনের কথা এবং আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ছোট্ট বয়সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যখন আলীকে বলা হলো, আলী তুমি নবুয়তের কালেমা গ্রহণ করো, আলী মেনে নিয়ে কালেমা পড়লেন। আবু বকরকে বললেন, দাঁড়ায়া তার কওমের লোকদের উদ্দেশ্য করে বললেন, আমি যদি হে মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি যদি বলি এই সাফা পর্বতের অপর পাশে একদল হানাদার বাহিনী তোমাদেরকে মারার জন্য আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? কয় হ্যাঁ বিশ্বাস করব, যে আমরা জানি ছোট থেকে বড় হয়েছ, তোমাকে আমরা দেখে অনেক উৎপীড়িত হয়েছি, তোমার আদর্শ আমরা লালন করি, তোমার যার কারণে আমরা তোমাকে আলামিন স্বীকৃতি দিয়েছি। আল্লাহর নবী এবার বললেন, তাহলে শোনো, তোমরা জানো আমি যদি বলি সাফা পর্বতের অপর পিছে একদল হানাদার বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য আসছে, তোমরা যদি এটা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে দেখতে পাইতেছি যে তোমরা অশ্লীলতা বেহায়াপনা দুষ্কৃতীদের মধ্যে পড়ে আছো, আমি দেখতে পাইতেছি তোমরা জাহান্নামের দলভুক্ত হয়ে গেছো। তাহলে আমি নবীকে যদি তোমরা নবী বলে স্বীকৃতি দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। আল্লাহর নবী যখন এই ঘোষণাটা তার জনসম্মুখে যখন তার কওমের লোকদের মাঝে পেশ করলেন, আল্লাহর নবী এই কথা যখন বললেন, আল্লাহর নবীর কথা বলার পরে কিছু সংখ্যক লোক দাঁড়ায় গেল, মুহাম্মদকে বললে, ও মুহাম্মদ, এতদিন ভাবতাম তুমি হক কথা বলো, সত্য কথা বলো, আজ তুমি নিজের স্বার্থের জন্য তুমি আজকে আমাদের ধর্মকে তুমি আমাদেরকে ত্যাগ করতে বলছো, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। বন্ধু, তারপরেও আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দ্বীনের দাওয়াত দিতে কিন্তু পিছপা হন নাই। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনি এমন কোন স্টিম রুলার তার উপরে চলেছে, তাকে পাগল বলে আখ্যায়িত করেছে, সেজদায় গেছেন। আবু জাহেলের একদল বাহিনী তাকে পচা উট ভুরি গুলো তার মাথার উপরে চাপায় দিয়েছেন। এমন কি নবীজি সব সময় তিনি ইসলামের দাওয়াত প্রসারিত করেছেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত যখন তিনি হাঁটি হাঁটি পা পা করে ধীর গতিতে বাড়াইতেছেন, তখন বড় তারা নবীজির দুশমন হয়ে দাঁড়ায় গেল। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা আর বিশ্বাসী আর মনে করতেছে না। তারা মনে মনে বিশ্বাস করলেও তারা তাদের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কতল করার জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করে। তারপরেও তিনি এক বিন্দু ইসলাম থেকে সরে যান নাই। এটাই হলো নবীদের আদর্শ। নবীর উপর স্টিম রোলার চলেছে, জুলুম চলেছে, নির্যাতন করেছে বেঈমান কাফের মুশরিকরা। বোঝা সত্ত্বেও তারা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবী কষ্ট সহ্য করেছেন। তারপরেও নবী কখনোই তার কওমের উপরে রাগান্বিত হন নাই। ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আল্লামা ডক্টর শফিকুর রহমান তিনি আমাদেরকে একটা ঘোষণা দিয়েছেন, সেটা হলো বাংলার জমিনে আমাদের এই দলের উপর যত নির্যাতন, যত কষ্ট, যারা এই স্বৈরশাসক যারা ছিল তারা আমাদের এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা বাংলাদেশ জামাত ইসলামের উপর দেন নাই। সব রকমের ষড়যন্ত্র তারা করেছে, কেবলমাত্র একমাত্র এই দলটাকে তারা যদি নিষ্পেষিত করতে পারে, তারা যদি এই দলটাকে হারাইতে পারে, তাহলে তারা কিয়ামত পর্যন্ত আর তাদের কোনো সমস্যা হবে না। কারণ হলো একমাত্র এই বাংলাদেশ জামাত ইসলামী কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক কথাগুলো মানুষের মাঝে প্রকাশ করতে জানে। কারণ তারা জানতো, তারা বুঝতো যদি এই কোরআন হাদিসের কথাগুলো যদি ময়দানে ছড়িয়ে পড়ে তাহলে মানুষগুলো তাদের চক্ষুগুলো, তাদের কালো চশমাগুলো সরায়া তাদের মুখোশগুলো উন্মোচন করতে সক্ষম হবে। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি তারা এত ক্ষিপ্ত ছিল। অন্য যদি কোনো দলের উপরে যদি এক বিন্দু তারা যদি এরকম কষ্টের যদি একটু নির্যাস যদি দিত, আমার মনে হয় যতগুলো ইসলামী দল আছে এই ইসলামী দলগুলো অনভিজ্ঞ যন্ত্র ধারা খুঁজেও পাওয়া সম্ভব হতো না। কারণ হলো বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হতে গেলেও হলো নামাজ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর কালাম পড়তে হবে, সুদ খাইতে পারবে না, সুদ থেকে দূরে সরতে হবে, মা বাপের সাথে সন্তান খারাপ আচরণ করতে পারবে না। এই রকম শর্ত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ঢুকতে হয়। আর এই কারণেই তারা এই বাংলাদেশের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তার পরিকল্পনাগুলো বিধা দিয়ে এই যে জামাত ইসলামের বড় বড় ওলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন নিপীড়ন করেছে, স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ তাদেরকেও এখন জেলের ভিতরে নিষ্পেষিত করছে। একমাত্র কারণ হলো যারা নির্যাতন জুলুম সহ্য করেছে, যারা অত্যাচারিত হয়েছে, এই মাজলুম আলেম, মাজলুম ওলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ কখনো বিদা যেতে দেন নাই। আল্লাহ এই মাজলুমদের দোয়া কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমরা শেষ রাতে উঠে যখন আল্লাহকে বলতাম, আল্লাহ এই স্বৈর শাসকদের তুমি পদত্যাগ করায়া দাও। আর আল্লাহ বলে, ও আমার গোলামরা তোরা কি বলোস, আমি তো ওই কথা মানে নিতে চাই না, আমি তো আল্লাহর পরিকল্পনা বড় কঠিন বোঝা দেয়, আমি আল্লাহ তো এই স্বৈর শাসকের গোষ্ঠীকে আমি দেশ ত্যাগ করায়া ছাড়ব। ঠিক তাই করাইছেন বাংলার জমিনে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাংলার জমিনে যেন আর কোনো স্বৈর শাসক দুঃস্ব যেন আমার বাংলাকে আর গ্রাস না করতে পারে। কারণ আমাদের সজাগ হতে হবে রে মুসলমান। যদি বাংলার জমিনে যদি পরিবার থেকে শুরু করে যদি রাষ্ট্র পর্যন্ত আমরা কোরআনুল কারীমের বিধানগুলো যদি বাস্তবায়ন করতে পারি, এই চোরগুলো, এই ধর্ষণকারীগুলোর
মুখোশগুলো উন্মোচন হয়ে যাবে, তারা ধরা খায়া যাবে, যার কারণে আমাদের মুখ জবানটা তারা বন্ধ করার পরিকল্পনা করেছে। এখন আমরা স্বাধীন দেশে বসবাস করি, আর এই স্বাধীনতা যখন আর একবার পেয়েছি, এই স্বাধীনতাটা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা এই স্বাধীনতাটা ধরে রাখার চেষ্টা করব। আমরা বেঈমানদের সাথে আর মাথা নত করব না। বেঈমানগুলোর দেখলে আঙুল তুলে এখন কথা বলার সময় আছে। এখন এই বেঈমানগুলোরে আপনারা সবাই সজাগ থাকবেন, আর আপনারা এই বেঈমানগুলোরে শায়েস্তা করার জন্য সর্বদা শক্ত হাতে শক্ত মজবুত হাতে তাদেরকে এই বাংলার জমিন থেকে তাড়ানোর চেষ্টা করবে।